নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মিঠাই লাইফস্টাইলের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো আমি শঙ্কর মাছের তেল ঝাল রেসিপি। শঙ্কর মাছ আমার ভীষণ একটি প্রিয় খাবার। সেই শঙ্কর মাছের তেল ঝাল রেসিপি আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকো। শঙ্কর মাছে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি মশলার মধ্যে এখানে পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, দুটো এলাচ, সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা কুচি, রসুন কুচি, এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে বড় বড় করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। আর কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি ফোড়নে দেওয়ার জন্য। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো দারচিনি, সামান্য গোটা জিরে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলটা গরম করে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে এপিট ওপিট করে একটু ভাজবো। খুব বেশি ভাজলেই শঙ্কর মাছ শক্ত হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে এই জন্য ভেজে নেবো। হাই ফ্লেমে ভাজলে মাছ পুড়ে যায় উপরে, কিন্তু ভেতরে কাঁচা থাকে। তারপর আলুগুলোকেও তেলে ভেজে নেব। ভাজার পরে এরপরে আরেকটু সর্ষের তেল দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে করে রাখা মশলাগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি একটি বাটির মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর নুন আমি একটা বাটির মধ্যে জলের মধ্যে গুলে রেখে সেটাকে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে নেব। ভেজে রাখা আলুগুলো কষানোর মধ্যে দিয়ে দিলে তাতে আলুটা শক্ত থাকলে একটু নরমও হয়, আলু খেতে স্বাদটাও ভালো হয়। আর যত ভালো কষিয়ে নেব ততই খাবারের স্বাদটা ভালো হয়। তো তেল ছেড়ে দেওয়া অবধি আমি ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস, কারণ আমার টমেটো নেই। তাই এর মধ্যে টমেটো কুচি বা টমেটো পেস্ট দিলে আরও ভালো হয়। আর টমেটো দেওয়াতে খাবারের স্বাদটাও ভালো হয় আর ঝোলের কালারটাও ভালো হয়। তারপরে কষানোর পরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়িয়ে তারপরে মাছগুলোকে সব ছেড়ে দেবো। মাছগুলোকে ছেড়ে দিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিয়ে আবার মাছগুলোকে একটু এপিট ওপিট করে আবার ঢাকা দিয়ে দেবো। এটাই খুব বেশি ঝোল দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে শঙ্কর মাছ, মাংসের মতো রান্না করতে হয় একটু স্পাইসিভাবে, তাই অল্প ঝোল দিতে হবে, একটু মাখা মাখাভাবে করতে হবে। ঝোলটা ফুটে গেলে সবশেষে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকাটা তুলে দেখুন, কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নেওয়ার পরে আমার শঙ্কর মাছের তেল ঝাল রেসিপি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন শঙ্কর মাছের তেল ঝাল রেসিপি। কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। এই শঙ্কর মাছকে আমরা আঞ্চলিক নামে ডাকি আমাদের এখানে মুরলি মাছ বলে। তো শঙ্কর মাছেরও অনেক নাম আছে, কার কার ওখানে কী কী নামে পরিচিত সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি খুব ভালো ভিডিও বানাতে পারি না, কারণ আমি নিজে রান্না করি আর নিজে ভিডিও করি, তবুও সবার সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। নমস্কার।